আজ না সন্ধ্যের দিকে খুব মন চাইছিল একটু এগরোল খেতে, তবে সেটা বাড়িতে বানানো। কারণ দোকানের এগরোল না আমার কেন জানি না খুব একটা ভালো লাগে না। আর তার উপরে যা গরম পড়েছিল আজ, রুটি বানাতেও একটুও ইচ্ছা করছিল না। তাই বোনকে বললাম, তুই দোকান থেকে কটা রুটি কিনে আন, আমি বাড়িতেই এগরোল বানাবো। আর রুটিগুলো যেহেতু পাতলা পাতলা, তাই 4টে রুটিই আনা করিয়েছি। কারণ বরকে বলাতে বর না করে দিয়েছিল। তবে বর না পুরো কথা না শুনেই না করে দিয়েছিল। তাই ভাবলাম বানিয়ে তো রাখি, ঠিকই খেয়ে নেবে। আর এখানে বোন বলেছিল ও 2টো রোল খাবে, আর আমি 2টো রোল খাবো। তাই দুজনের এটা ডিনার হয়ে যাবে। আর ডিনারে এর থেকে বেশি তো আর কিছু দরকারই পড়ে না। দেখো কত সিম্পলভাবে বেসটাকে তৈরি করে নিয়েছি। আর বাড়িতে যেহেতু ভাজা মশলা ছিল না, তাই খুব সিম্পলভাবেই আমি এটা বানিয়েছিলাম। শসা পেঁয়াজের মধ্যে আমি একটু গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে না ভরে ভরে সস দিয়েছি। কারণ সস খেতে আমি আর বোন দুজনেই খুবই পছন্দ করি। তবে বর কাঁচা লঙ্কা খায় ঠিকই, তাই ওরটাই আমি ভেবেছিলাম পরে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আর এখানে দেখো একটা কিন্তু রোল অলরেডি রেডি হয়ে গেছে। আর এখানে দেখো সেকেন্ডটাও সেমভাবেই বানিয়ে নিয়েছিলাম। এরকম করে কিন্তু এক এক করে আমার সবকটা রোল রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু আমার মতো এরকম সিম্পলভাবে বাড়িতে রোল বানিয়ে খেয়ে দেখতে পারো। দারুণ লাগে খেতে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।